দেখো কল্যাণীতে এসে এই দেখো একটা প্যান্ডেল। এবারে যাচ্ছি কল্যাণীর, কিন্তু এই প্রথম ঠাকুর দেখা আরম্ভ করলাম জানো তো। আজ পঞ্চমী, পঞ্চমী দিন এই যে আমি ঠাকুর, আমার প্যান্ডেলের ঠাকুর মানে আমাদের প্যান্ডেলের ঠাকুর এনে তারপরে মেয়ে বললো চলো মা দেখে আসি কল্যাণীতে। তো রাত 1টায় বেরিয়েছি, ভোর 6টা পর্যন্ত দেখবো। দেখো বন্ধুরা কোথায় চলে এসেছি, কল্যাণীতে ঠাকুর দেখতে চলে এসেছি। এই দেখো গাড়ি চলে এসেছে কল্যাণীতে, ঠাকুর দেখতে চলে এলাম। কল্যাণীতে লুমিনাস ক্লাবে দেখো আমি প্রবেশ করব, কিন্তু কি করে করব। এই দেখো দেখতে পাচ্ছ এটা কিরকম দেখাচ্ছে, লাইটিংটা এইরকম হয়েছে, কিন্তু খুব দুঃখের বিষয় জানো, অনেক দূর পর্যন্ত ঘুরিয়েছে ওই প্যান্ডেলটা দেখার জন্য। প্যান্ডেলের পাশ দিয়ে গিয়ে অত দূরে গিয়ে আবার অত দূর ঠেঙ্গিয়ে আসতে হয়েছে। পেরোটা পাশ দিয়েই হয়েছে ITI, সেখানে এসে এই ভেতরের ঠাকুর দেখার। এখানে কারুকার্য জানো তো প্রতি বছরই একটু আলাদা ধরনের হয়, সৌন্দর্য হয়, যার জন্য সবাই এখানে আসে। তবে এবছর তেমন একটা হয়নি। আর দেখতে পাচ্ছ এর কারুকার্যগুলো দেখাচ্ছি, মানে তুমি ভোরেই যাও আর রাতেই যাও আর দিনেই যাও, এখন যেন ঠাকুর তুমি যখনই যাও ভিড় কম তুমি পাবে না। দেখো চারধারে আমি ভালো করে ভিডিও করে দেখাবার চেষ্টা করছি, যদিও নিজে চোখে দেখা আর ভিডিওতে অনেকটা কম বেশি তো আসবেই। দেখো ঠাকুরের আলোতে না ঠাকুর একদম ইয়ে হয়ে যাচ্ছে, ভালো করে স্পষ্ট আনা যাচ্ছে না। তো যাই হোক, এইরকম যে বন্ধুরা তোমরা আসতে পারোনি বা তোমরা পুজো করেছো সেই জন্য প্যান্ডেল দেখতে বেরোওনি বা যে দেখুনি, তাদের জন্য আমি কিন্তু ভিডিওটা তুলে ধরলাম। তোমরা এইখানে আমার ভিডিও দেখে কিছুটা ঠাকুরের আভাসটা তোমরা বুঝতে পারবে, কোন প্যান্ডেলটা কেমন হয়েছে কি হয়েছে। অতটা ডিটেলসে গিয়ে আমি কিছু আর বোঝালাম না, তোমরা দেখো তোমাদের ভালো লাগবে। যেহেতু আমি এখনই ভিডিওতে দেখাচ্ছি, এই রথতলাতেও গিয়েছি, আর রথতলাটা দেখো, রথতলার চারধারের দৃশ্যটাও কিন্তু দারুণ, বিশাল মাঠের মাঝখানে হয়েছে প্যান্ডেলটা, চারধারটাও দেখতে খুবই ভালো লাগছে। আর রাতের বেলা লাইটের আলোতে তো সত্যিই ভালো লাগছে। এই দেখো, আগে বাইরেটা দেখো, পরে তোমাদের আমি ভেতরটা দেখাচ্ছি। দেখেছো এখনো কত ভিড়, এই ভোরের বেলা তাও। কল্যাণী রথতলা ঠাকুর দেখতে চলে এসেছি। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কোথায় রয়েছি, এই দেখো। দেখো এখন চলে এসেছি কল্যাণী রথতলাতে ঠাকুর দেখতে। প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। এখন বাজে রাত 4টের সময়, আমি এখন কল্যাণী ভোর 4টে, ষষ্ঠী অলরেডি চালু হয়ে গিয়েছে। দেখো ভিতরে যাচ্ছি। দেখো ভেতরেও কত সুন্দর কারুকার্য রয়েছে, নিখুঁতভাবে বাইরে ভেতরে দুটো কাজই হয়েছে জানো তো। আমার তো মনে হয় কল্যাণীর মধ্যে এই প্যান্ডেলটাই ফার্স্ট হওয়া উচিত। দেখো ঠাকুরও এত সুন্দর হয়েছে না, আমি তোমাদের ভিডিওতে ঠাকুরের সেটা বোঝাতে পারছি না, ক্যামেরা এত সৌন্দর্যটা নিতে পারছে না, যত সুন্দর আমি চোখের সামনাতে দেখতে পাচ্ছি তোমাদের দেখাতে পারছি না। আর চারধারটার কারুকার্য এই দেখো, সেটাও তোমাদের দেখাবার চেষ্টা করছি। মানে প্যান্ডেলটা অনেকটা টাইম ধরে তোমাদের দেখাচ্ছি, কেন বলো তো, এত নিখুঁতভাবে এত কিছু রয়েছে না, অল্প টাইমে দেখাবার মতো নয়, সেই জন্যে এই ভিডিওটা আমি একটু লং করে ফেলছি। দেখো দারুণ দেখতে। কল্যাণীর দুর্গা ঠাকুর দেখা শেষ করে এবার চললাম পলতা দুর্গা ঠাকুর দেখতে। তো যাওয়ার পথেই দেখো বন্ধুরা আর একটা প্যান্ডেল পেয়ে গিয়েছে, এখানে ঢুকে পড়েছি। এই যে, তো এই ঠাকুরটাকে দেখে নিলাম, এবার চললাম পলতাতে। পলতার প্যান্ডেল আর ঠাকুর, ঠাকুর তো প্রতিবারই খুব সুন্দর হয়, কিন্তু প্যান্ডেলটা যেমনটা হয় তেমনটা কিন্তু এবছরে হয়নি। বলতে পারবো না কেন হয়নি, প্রতি বছর কিন্তু পলতা ভালো প্যান্ডেল করে, যার জন্য পলতার একটা কিন্তু
নাম রয়েছে, কিন্তু সে কাজটা কিন্তু 2025-এ দেখতে পেলাম না। চলো আমরা ঠাকুর দেখা শেষ করে এবার বাজে ভোর 7টা হয়ে গেছে, 6টা বলতে বলতে বাড়ি ফিরতে। পঞ্চমী ঠাকুর দেখা শেষ করলাম। এবছরের মতো আমার ঠাকুর দেখা শেষ হলো। তো এবার আমরা নিজেদের প্যান্ডেলে টাইম দেবো।